এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচন 2025। এডিসি ভিলেজ নির্বাচন 2025 সালে বছরের প্রথমেই হওয়ার কথা, কিন্তু এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। এখনো পর্যন্ত তিনি সামান্য খসড়া মাত্র পেশ করেছেন, তা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কারণ তিনি একটা জিনিস বুঝে গেছে, এখন নির্বাচন হলে মানুষের ভোটগুলো যাবে সরাসরি সিপিআইএম এর ঝুলিতে। সেই কারণেই ছাপ্পায় যে তার একমাত্র ভরসা, তাতেও তিনি আর ভরসা করতে পারছে না, কারণ রাজ্যের মানুষের চোখ খুলে গেছে। 2018 সালে প্রথম ক্ষমতায় আসার পর থেকে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। 2023-এ ছাপ্পা ভোটের মাধ্যমে তিনি যে ক্ষমতায় এসেছেন তার বোঝার অপেক্ষা নেই। এবার 2025-এ বছরের শুরুতেই এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তা নিয়ে কোনো রকমের তিনি কিন্তু কোনো ভ্রুক্ষেপ করছেন না। কিন্তু দেখা যাচ্ছে যদি কিনা এডিসি ভিলেজ নির্বাচন হয়, তাহলে কিন্তু একদিকে রয়েছে শাসক দল বিজেপি, অন্যদিকে রয়েছে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা। কারণ তিপ্রামথা একজোট হয়ে লড়াই করবে, সে নিয়ে কিছু বলার নেই। সুতরাং বলা যেতে পারে যে মূলত ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই, একদিকে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম। যদি কিনা কংগ্রেস একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে। কারণ সিপিআইএম প্রথমত যেটা বলার বিষয়, সিপিআইএম কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। এবার সিপিআইএম এর সঙ্গে যদি কংগ্রেস একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু চিত্রটা বদলে যেতে পারে। যদি আমরা দেখি অন্য রাজ্যে, বিহারেও কিন্তু সিপিআইএম এর সঙ্গে কংগ্রেস একজোট হয়ে লড়াই করে, এবং অন্যান্য রাজ্যেও কিন্তু দেখা যায় সিপিআইএম এর সাথে কংগ্রেস একজোট হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের একজোট হওয়া নিয়ে মতবিরোধ। অন্যদিকে ত্রিপুরাও কিন্তু সিপিআইএম এর সাথে কংগ্রেস একজোট হয়ে লড়াই করা নিয়ে কিন্তু মতবিরোধ দেখা গিয়েছে, এবং 2023-এ পঞ্চায়েত ভোটেও কিন্তু সেই একই রকম চিত্র আমরা দেখেছি। সুতরাং যদি আমরা দেখি যে পরবর্তী যে নির্বাচন সামনে যেটি রয়েছে এডিসি ভিলেজ নির্বাচন, তার নিরিখে যদি কিনা বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু চ্যালেঞ্জ একেবারে শাসকের দিকে, হাড্ডাহাড্ডি লড়াই। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আমরা দেখি যে এডিসি ভিলেজ নির্বাচনের মোট আসন সংখ্যা 28টি। গত 5 বছর আগে 2020 সালে যখন এডিসি ভিলেজ নির্বাচন হয়েছিল, তখন দেখা যাচ্ছে যে সিপিআইএম এর ঝুলিতে গিয়েছিল এই 28টির মধ্যে একটি আসন। তখন কিন্তু সিপিআইএম ভেঙে গিয়েছিল, সিপিআইএম দলটাই কিন্তু পরিস্থিতি একেবারে ভেঙে গিয়েছিল। 2018 সালে যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু সিপিআইএমকে হারিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি, এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডক্টর মানিক সাহা। সেই রকম পরিস্থিতিতে 2020 সালে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনে সিপিআইএম লড়াই করলেও অতটা কিন্তু জোরদার লড়াই দিতে পারেনি। কিন্তু তারপর থেকে যদি আমরা দেখি 2021, 2023-এর যে বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এই 2024-এর আগস্ট মাসে, সেখানে সিপিআইএমের যে প্রতিক্রিয়া বা সিপিআইএম যেরকম রাজনৈতিক যে প্রেক্ষাপটে রয়েছে, সেখান থেকে বলতে গেলে যে জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি এবং জনগণের যে জনসমর্থন, তা একেবারে বলা বাহুল্য। সুতরাং যেখানে জনগণের সমর্থন রয়েছে, সেখানে কিন্তু জয় একেবারে নিশ্চিত। এবার যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয়, তাহলে চিত্র কিন্তু বদলে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু ছাপ্পা ভোটে কিন্তু একমাত্র ভরসা শাসক দল বিজেপি, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, এবং পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলে। সুতরাং ছাপ্পা ভোটে যদি ভরসা হয়, সেই ছাপ্পা ভোটের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে সিপিআইএম এর কর্মীদের। কারণ ভোটের দিন যে চিত্র আমরা দেখি, পোলিং এজেন্টদের মারধর করা হয়, পোলিং এজেন্টদের সরিয়ে দেওয়া হয়, নিজেরা ছাপ্পা ভোট দেয়, এইরকম পরিস্থিতি তাহলে জয় করা নিশ্চিত নয়। এবার যদি আমরা দেখি জনমত সমীক্ষা নিরীক্ষে এই 2025-এ যে এডিসি ভিলেজ নির্বাচন, 28টি আসনের মধ্যে সিপিআইএম এর ঝুলিতে যেতে পারে কমপক্ষে 16টি আসন। কারণ সিপিআইএম কিন্তু জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই কিন্তু দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আরও একবার জানিয়ে রাখি যে এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কিন্তু জোর টক্কর হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রস্তুতি সিপিআইএম। আজ
আজ যে প্যাক্স নির্বাচন সেখানে তাই নিয়েও কিন্তু বিজেপির দুর্বৃত্তদের সঙ্গে সিপিআইএমের যে সংঘর্ষ, মুখোমুখি লড়াই, সেখান থেকে বলা যেতে পারে বিজেপি কিন্তু ভয় পাচ্ছে। এক প্রকার তাদের ভয় একেবারে সিপিআইএমকেই। সুতরাং এডিসি ভিলেজ নির্বাচনে যদি আমরা দেখি, এই 28টি আসনের মধ্যে সিপিআইএম কিন্তু 16টি আসন পেতে পারে, সম্ভবত 7টি আসন পেতে পারে সম্ভবত শাসক দল বিজেপি, এবং বাকি রয়েছে যে 5টি আসন, সেই 5টি আসন যেতে পারে, তার মধ্যে 3টি আসন পেতে পারে কংগ্রেস এবং 2টি আসন পেতে পারে অন্যান্য রাজনৈতিক দল, যেমন ত্রিপুরা এই রাজনৈতিক দলের ঝুলিতে যেতে পারে সম্ভবত। এবার দেখার বিষয় যে সিপিআইএমের বিপুল জয় করার জন্য যে জনসমর্থন তা কিন্তু সিপিআইএমের রয়েছে। ভোট বাক্সে মানুষ যদি নিজেদের ভোট নিজেদের দিতে পারে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে চিত্রটা একেবারে বদলে যেতে পারে। সুতরাং এই এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে সরাসরি শাসক দল বিজেপি এবং সিপিআইএমের মুখোমুখি কিন্তু লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে জনগণের রায়ের উপর। জনগণের রায় কোন দিকে যাবে তার উপর কিন্তু নির্ভর করে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।